আসসালামু আলাইকুম। কয়রা উপজেলাতে এখন ভিজিটি কার্ড নতুন করে দেওয়া হচ্ছে। মূলত ভিজিটি কার্ডগুলো পাবে সমাজের সবথেকে হতদরিদ্র নারীরা, বিশেষ করে যারা বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং নির্যাতিত যারা নারী, তাদেরকে দেওয়ার কথা হলো এই ভিজিটি কার্ড। অথবা ভূমিহীন পরিবার, যাদের কোনো জমি নেই, থাকার জায়গা নেই, এবং হতদরিদ্র পরিবারগুলোকে ভিজিটি কার্ড দেওয়ার কথা। কিন্তু আপনারা সবাই জানেন এই ভিজিটি কার্ড পায় হলো সমাজের সব থেকে যারা প্রভাবশালী, তারাই পায়। এবং আমাদের একটা ওপেন সিক্রেট হলো, আমাদের যারা চেয়ারম্যান এবং মেম্বার আছে, এরা 5,000 টাকার থেকে 3,000 টাকার মাধ্যমে এই ভিজিটি কার্ডগুলো দিয়ে থাকে। এটা ওপেন সিক্রেট, সবাই জানে, কিন্তু প্রতিবাদ করার কোনো মানুষ নাই। কিছুদিন আগে আমরা বেতকাশির উত্তর বেতকাশি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের একটা প্রতিবেদন, 4টি প্রতিবেদন প্রকাশ করছিলাম এই ভিজিটি কার্ডের টাকা নিয়ে, যে মেম্বাররা 5,000 টাকা করে নিছে গরিব মানুষের কাছ থেকে ভিজিটি কার্ড দেওয়ার কথা বলে, কিন্তু তারা ভিজিটি কার্ড পায়নি বিধায় প্রতিবাদ করছে। আমরা জানতে পেরেছি এবার যারা ভিজিটি কার্ডের তালিকায় আইছে তারা হলো, তাদের বাড়িতে বিল্ডিং আছে এবং অনেকের 10 বিঘে জমি আছে, 5 বিঘে জমি আছে, মানে তারা সুস্থ। এই সুস্থ মানুষগুলোকে ভিজিটি কার্ড দেওয়া হয়েছে। আমাদের কয়রা এলাকায় যারা সুস্থ মানুষ তাদেরকে ভিজিটি কার্ড দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার কথা কাদের? হতদরিদ্র মানুষদেরকে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা আপনাদের, কারণ আপনারা কোনো প্রতিবাদ করেন না। একজন চেয়ারম্যান আমাকে কল দিয়ে বলছে যে আমার নির্বাচন করার জন্য 80 লক্ষ টাকা খরচ হয়েছে, এ টাকা উঠাবো কীভাবে? টাকা উঠাতে গেলে তো এই কার্ড বাবদ টাকা নিতে হবে। এখন আপনাদের এলাকায় যে দুর্নীতিগুলো হচ্ছে, মানুষের সাথে যে অত্যাচারগুলো হচ্ছে, যারা এই ভিজিটি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না। আপনারা এটা প্রতিবাদ করুন, আপনারা একটা তালিকা করুন, তালিকা করে ইউনো মহোদয়ের কাছে জমা দিন। ইউনো মহোদয় যদি ব্যবস্থা না নেয় তাহলে জেলা প্রশাসক মহোদয়কে বলুন যে ভিজিটি কার্ডে এই অনিয়মগুলো করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা। এবং আপনাদের কাছে যে তথ্য প্রমাণ থাকে যে টাকা পয়সা লেনদেন হয়েছে, সেগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আমরা প্রয়োজনীয় আমরা যদি মনে করি এটা প্রয়োজন, তাহলে আমরা সচিব মহোদয়কে পাঠাই দেবো ঢাকাতে, ইনশাল্লাহ। এই যে ভিডিও ধারণ করছি বা মানুষের পক্ষে কথা বলছি, এর মাধ্যমে শত্রুতা বাড়ছে, এর মাধ্যমে চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে আমাদের কনফ্লিক্ট বাড়ছে। তারা তো আমাদের হুমকি ধামকি অনেক কিছুই দেয়। মাঝে তো এক মেম্বার আমাকে হুমকি দিয়ে বসলো। তো আমরা এই কাজগুলো করছি এলাকার স্বার্থে এই কাজগুলো করতে হবে। দুর্নীতির কোনো সুযোগ দেওয়া যাবে না। এই জন্য আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকলে আপনারা ইউনো মহোদয়ের কাছে অভিযোগ করুন, অথবা আমাদেরকে ইনফরমেশন দেন, আমরা এটা নিয়ে সংবাদ করব, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আপনি চুপ থাকলে আপনার এলাকায় দুর্নীতি বাড়বে। আপনার সামান্য প্রতিবাদে এলাকার মানুষ ভালো থাকবে, এলাকার গরিব মানুষ ভালো থাকবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কয়জন গরিব মানুষ বা কয়জন হতদরিদ্র মানুষ ভিজিটি কার্ড পেয়ে থাকে? আপনার এলাকায় যারা হতদরিদ্র তারা কিন্তু কোনোদিন ভিজিটি কার্ড পায় না। যাদের বিল্ডিং আছে, যাদের ভালো বাড়ি আছে, যাদের জমি আছে, তারাই পায়। যা সরকারের যে নিয়ম নীতি আছে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে দেওয়া হয়। তাহলে এটা প্রতিবাদ করবেন না? আসুন
আমরা প্রতিবাদ করতে না পারি, আমরা নীরবে এই তথ্যগুলো সংগ্রহ করে ইউনো মহোদয়কে জানান অথবা জেলা প্রশাসক মহোদয়কে জানান অথবা তথ্য আমাদেরকে দিন, আমরা সংবাদ করব। কিন্তু দুর্নীতিকে আপনি যদি সাপোর্ট করেন তাহলে আপনার এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে, আপনার এলাকার মানুষ ভোগবে, আপনার এলাকার মানুষ সমস্যায় পড়বে। এই জন্য একটু প্রতিবাদ করুন। আপনাদের এলাকায় যে ভিজিডি কার্ড নিয়ে যে দুর্নীতিগুলো হচ্ছে এটা প্রতিবাদ করুন।